লিওনেল মেসি ভার্সাস লামিন ইয়ামাল। কেমন হবে এই পৃথিবীর সেরা দুই সিনিয়র এবং জুনিয়র ফুটবলার যদি একে অন্যের বিপক্ষে খেলে? কেমন হবে স্পেনের টিকিটাকা বনাম বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাদুকরী ফুটবল লড়াই? ফিনালিসিমা যেন আক্ষরিক অর্থেই সেয়ানে সেয়ানে টক্কর। এই ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে কনমেবল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং উয়েফা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে, কারণ সর্বশেষ এই দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তারাই। কনমেবল, উয়েফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ এর প্রতিনিধিরা পুরুষদের ফিনালিসিমা আয়োজনের জন্য তাদের প্রথম মুখোমুখি বৈঠক করেছেন। ৭৫তম ফিফা কংগ্রেসের প্রেক্ষাপটে প্যারাগুয়ের আসুনসিয়নে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই মর্যাদাপূর্ণ ম্যাচের প্রস্তুতি বিষয়ক আলোচনা এবং পুরো আয়োজনটির সমন্বয় করা, কারণ এটি হতে যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের সেরা দুইটি আন্তর্জাতিক দলের একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা। সভায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফ-এর সভাপতি ক্লাউডিও তাপিয়া এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ-এর সভাপতি রাফায়েল লুজান উপস্থিত ছিলেন। এছাড়াও কনমেবল এবং ইউএফা-এর প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, সাংগঠনিক দায়িত্ব, লজিস্টিক পরিকল্পনা, উভয় দলের প্রতিযোগিতার সময়সূচি এবং ম্যাচের সম্ভাব্য তারিখের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ফিনালিসিমায় জয়লাভ করেছিল। লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সংস্করণে আর্জেন্টিনার জাতীয় দল ইতালির বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছিল। খুব সম্ভবত ২০২৬ সালের মার্চ মাসের ২৩ থেকে ৩১ তারিখের ভেতরে এই ধ্রুপদী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর প্রায় ২.৫ মাস আগেই হতে পারে এই দুর্দান্ত ম্যাচ। পুরো ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে